মনিরামপুরে যৌতুক না পেয়ে ৬ মাসের শিশুসহ স্ত্রীকে একক বিচ্ছেদের অভিযোগ। বিস্তারিত থাকছে মনিরামপুর থেকে এস এম তাজাম্মুলের প্রতিবেদনে। মনিরামপুর উপজেলার ১৪ নং দুর্বাডাঙ্গা শ্যামনগর গ্রামে যৌতুকের দাবিতে নির্যাতন ও গোপনে একক বিবাহবিচ্ছেদের অভিযোগ উঠেছে মিঠুন মণ্ডলের বিরুদ্ধে। তথ্য মোতাবেক মিঠুন মণ্ডল ও গ্রাম পুলিশ মহিতোষ মণ্ডল গত ২১ দিন আগে ঝগড়া বিবাদ মেটাতে নির্বাচনের পর নিয়ে যাবে এ মর্মে বাচ্চাসহ সমাপ্তিকে কুলটিয়া ইউনিয়নের গোবরডাঙ্গায় বাবার বাড়িতে রেখে আসে। এরপরে গোপনে নোটারি পাবলিকের মাধ্যমে তথ্য গোপন করে নিজের মা ও বোন জামাই তুষারের প্রয়োজনায় পড়ে স্বামী মিঠুন মণ্ডল দিয়েছেন একক বিবাহবিচ্ছেদের ঘোষণা। স্থানীয় জনপ্রতিনিধি কয়েকজন এ বিষয়ে বসাবসি করে সমাধান করার কথা থাকলেও হঠাৎ নোটারি পাবলিকের মাধ্যমে গত ২৩ তারিখে সোমবার একক বিবাহবিচ্ছেদের নোটিশ প্রদান করেছে অভিযুক্ত মিঠুন মণ্ডল। চলতি মাসের ৮ তারিখে ঘোষণাকৃত ওই নোটিশটি স্থানীয় দুর্বাডাঙ্গার ইউনিয়ন পরিষদের মাধ্যমে পাঠানো হলেও এভিডেভিটে কোথাও ৬ মাসের শিশুর কথা উল্লেখ করা হয়নি। ভুক্তভোগী সমাপ্তি বিশ্বাস চোখে শারীরিক প্রতিবন্ধী ৬ মাসের শিশু সন্তানকে নিয়ে আইনি সহায়তা চেয়ে মনিরামপুর রিপোর্টার্স ক্লাবে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে জানা যায় পারিবারিকভাবে ১.৫ বছর আগে তাদের বিয়ে হয়। ছোটবেলা হতে এক চোখে সমস্যার কারণে সমাপ্তির বিয়ের সময় অর্থলোভে মিঠুনের মা সুমিতা মণ্ডল ৫ লক্ষ টাকা দাবি করলে সমাপ্তির পিতা উজ্জ্বল বিশ্বাস তা মিটিয়ে দেয়। কিন্তু অধিক লোভের কারণে প্রায় সমাপ্তিকে অযথা দোষারোপ করে মারধর করে ও তার বাবার কাছে টাকা চাইতে বলে। একমাত্র মেয়ের সুখের জন্য যখন যেই পরিমাণ অর্থ দাবি করেছে তা মিঠুনের পরিবারকে দেওয়া হয়েছে বলে স্বীকার করেছেন পরিচয় গোপনকারী তাদের দুই পরিবারে অর্থ মোটা অঙ্কের লেনদেন করা স্থানীয় এক ব্যক্তি। তবে অভিযুক্ত মিঠুন ও তার মা অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেন জানান, আমি মিঠুনকে বলেছিলাম মীমাংসা করব। সে আমাকেও উপেক্ষা করে যে কাজটি করেছে তা আসলেই অন্যায়। তার সঠিক বিচারিক কার্যক্রমে আমিও সহায়তা করব। নোটারি পাবলিকের আইনজীবী অ্যাড তাহমিদ আকাশ জানান, বাচ্চার বিষয়টি উল্লেখ করা হয়নি। সন্তান থাকলে খোরপোশ ও লেনদেন থাকলে তা মেটাতে হবে। আপনারা চাইলে স্থানীয়ভাবে বসাবসির মাধ্যমে সমাধান করেন। সহযোগিতা লাগলে আমি একটি আপোসনামা পাঠিয়ে দেব। সর্বশেষ অভিযুক্ত মিঠুন মণ্ডল সাংবাদিকদের বলেন যে, কোর্ট আমাকে চেনাতে হবে না। আমার বোন জামাই তুষার আর আমাকে পারলে কিছু করে নিও।